আসসালামু আলাইকুম। আজকে আমি সারাদিনে কি করলাম, আদা চাষ করলাম এবং কবুতরকে কিভাবে খাওয়ালাম, হাঁসকে কিভাবে খাওয়ালাম, আজকে সম্পূর্ণ ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো আজকে আমি সারাদিনে কি কি করলাম। সকালবেলা উঠে আমার এই কবিতর দেশি কবিতর গুলাকে খাবার দিতাছি। তাদেরকে খাবার দিছি না, দেখেন তারা নেমে কি রকম শুরু করে দিয়েছে। তো তাদেরকে এই জায়গায় খাবার দিলাম, একটু তাদেরকে খাওয়ায়া পরে উপরে দেখি আমার এই দেশি কবিতরের বাচ্চাটা দুইটা ছিল, একটা মারা গেছে। আর ওর মা ওকে খাওয়াইতেছে না, ঘ্যাগের মধ্যে কিছু নেই। দেখেন কিছু নেই, হালকা পাতলা খাওয়ান আছে, তাকে কি বেশি খাওয়াইনি। পরে আমি চিন্তা ভাবনা করলাম যে আমার ময়ূরী কবিতর গুলার কাছে নিয়ে যাব, তাদের রিয়েকশনটা দেখবো কি রকম, তারা একে রাখে না না রাখে। এই জায়গায় রেখে দরজাটা খুললাম, খুলে দেখেন এই যে আমার ময়ূরী কবিতর গুলা তার ওই জায়গায় নিয়ে গেলাম। তাদের রিয়েকশন দেখেন নাই, মনে হইতেছে যেন সাপের বাচ্চা থুয়েছি, ওর ডরে দেখেন গেছে গা, এইরকম একটা অবস্থা। তারা কিন্তু কোনো রিয়েকশন নেই তাদের, সে কিন্তু বাচ্চাটা একা এক 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 করতেছে, তাদের কোনো রিয়েকশন নেই, তারা মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তো তাদের খেলা দেখার পর তারপর আমি চলে আসলাম। আমি যে এই আদা চাষ করার পর এই যে মাটিটা করব, মাটিটা মিক্সার করলাম এবং কি দি মাটিটা মিক্সার করলাম তা আপনাদের মাঝে একটু বলতাছি। আমি এই মাটিটা মিক্সার করলাম যে আপনার 50% মাটি, তারপর ছাই, জৈব সার, এই তারপরে যে হাঁসের ফার্মের যে গু, এগুলা দিয়ে, এটাও মনে করেন একটা সার, এগুলা দিয়ে মনে করেন যে আমি একটা ভালো করে মিক্সার করছি। ভালো করে মিক্সার করার পর আমি বস্তার মধ্যে ভরে ভরে রাখতাছি। কেননা বস্তার মধ্যে আমি যখন ভরে ভরে রাখবো, ওই যে কিছুদিন রাখতে হবে, বীজ যতদিন বীজ আদাটা হয়েছে না ততদিন বস্তার ভিতরে ভরে রাখবো, যে পাতা টাতা আছে এগুলো পচে সার হবে। এর জন্য আমি এইটা এরকম করে রাখছি, মিক্সার করার পর বস্তায় ভরে ভরে রাখছি। বস্তার মধ্যে ভরে রাখার পর তারপর রাত্রিবেলা এসে আমার সেই ছোট্ট বাচ্চাটাকে খাওয়াইতাছি। কেননা এই বাচ্চাটাকে আমি আপনার মনে করেন যে এটা আমি শিকারি করব, দেখা যাক কতটুক শিকারি করতে পারি কিনা, সে বেঁচে থাকে কিনা তাও বলতে পারি না। সবাই ওর জন্য দোয়া করবেন, ওর যেন বেঁচে থাকে, আর আমি যেন ওকে মনে করেন শিকারি করতে পারি, সবাই এইটা দোয়া করবেন। তারপর আমি সেই ময়ূর কবিতর গুলার কাছে দিলাম, দেখেন খাবার দিয়েছি, সব খাবার ফালাই দিছি। পরে আদাগুলা আমি সব ভালো করে ধুইতাছি, কেননা বীজ আদাগুলা ধুয়ে একটু নিতাছি, কেননা ওইখানে মনে করেন যে ময়লা ভরে একবারে দেখেন পানিগুলা কিরকম হয়ে গেছে। তারপর আমি ওই জায়গা থেকে চলে আসলাম হাঁসের এই জায়গায়, হাতে করে আমার সেই হাঁসগুলাকে খাবার দিতেছি। তারা দেখেন কত সুন্দরভাবে খাইতেছে। আসলে খুবই খুবই ভালো লাগে যখন তারা এভাবে এত সুন্দর সুন্দর ভাবে খায়। আমি যখন নিজের হাতে তুলে খাওয়াইতেছি, তারা আসলে খুবই খুবই সুন্দরভাবে খাইতেছে। আমার কাছেও অনেক অনেক ভালো লাগতেছে। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমার হাঁসের গুলোর জন্য দোয়া করবেন, আমার এই ছোট্ট খামারটার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।